এই মেয়েটির দোকানে একটি ছেলে জিনিস নিয়ে টাকার কথা জিজ্ঞেস করলে মেয়েটি তাকে দেখেই চিনতে পায়। ছেলেটি অন্ধ ছিল, তারা ছোট থেকেই একে অপরকে ভালোবেসেছিল। তারপরে মেয়েটি চেক করে দেখে তার চোখ ভালো আছে কিনা। মেয়েটি তার জিনিসটি নিয়ে তাদের পছন্দের জিনিস রাখলে ছেলেটি হাতে নিয়ে তাকেও চিনতে পায়। ছেলেটি যাওয়ার সময় পরে যেতে লাগলে মেয়েটি দেখে ভাবে সে এখনও বোকার মতোই রয়ে গেছে। পরের দিন ছেলেটিকে এক সবজিওয়ালা ঠকাতে মেয়েটি সেখানে আসে। তারপরে থেকে তারা আবারও ছোটবেলার মতো সময় দিতে শুরু করে। মেয়েটি তাকে সব জায়গায় নিয়ে যেতে শুরু করে। তারপরে একদিন মেয়েটির সমস্যার জন্য একটি জিনিস দিলে তার বান্ধবী বলে, আরে তুই কি একটি অন্ধ বেকারকে বিয়ে করবি? এই বলতেই সে রাস্তায় অ্যাক্সিডেন্ট হতে মেয়েটি সেখানে যায় এবং ওই গাড়িওয়ালাকে বকাবকি করে। তারপরে মেয়েটিকে ছেলেটি বলে, তুমি কি আমার হাত ধরে সারা জীবন ঘুরতে পারবে? মেয়েটি রাজি হয়ে যায়। তার কয়েকদিন পরে মেয়েটির কাছে হাসপাতাল থেকে ফোন আসে, সে অ্যাক্সিডেন্ট করেছে। সে দৌড়ে হাসপাতালে গিয়ে তাকে দেখে ভেঙে পড়ে এবং সে তাকে কথা দিয়েছিল তার চোখ ভালো করবে। এই কারণেই সে তার দোকান বিক্রি করে দেয় এবং মানুষের বাড়ি বাড়ি কাজ করে। তাতেও না হলে সে মদ বিক্রি শুরু করে। এভাবেই কিছুদিন কেটে যায়। যেদিন ছেলেটির চোখের ঝাপ খুলবে সেদিন মেয়েটি মদ বিক্রি করায় একজন তাকে বাজেভাবে মারধর করে। ছেলেটির চোখ ভালো হওয়ার 2 বছর পরে একদিন সে ওই জিনিসটি একটি দোকানে কিনতে গেলে ওই মেয়েটিও সেটা কিনতে গিয়েছিল। মেয়েটিকে তার বান্ধবী ডাক দিলে সে ছেলেটির গায়ে গা ঘেঁষে গেলে তার পারফিউমের গন্ধে ছেলেটি তাকে চিনতে পারে এবং বাহিরে এসে দেখে সে নেই। ছেলেটি মন খারাপ করে দাঁড়াতে মেয়েটি তার সামনে আসে। ছেলেটি তাকে কি বলবে কোনো ভাষাই খুঁজে পাচ্ছিল না।